মাত্র ৩টা উপাদানেই যদি বগুড়ার সেই স্পেশাল খিরসা বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, তাহলে আর কেনার অপেক্ষা কী? মাত্র ৩টা উপাদান দিয়ে কিভাবে এই খিরসাটা বানালেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 1/4 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, আর তার মধ্যে একটুখানি দুধ দিয়ে আমি এটা পুরোপুরি গুলিয়ে নিয়েছি। এদিকে একটা পাত্রে ক্যারামেল তৈরির জন্য আমি কিছুটা পরিমাণ চিনি দিয়েছি, আর চিনিটা লো হিটে একেবারে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা কিভাবে তৈরি করে আপনারা তো নিশ্চয়ই জানেন, সেভাবে আমি এইভাবে ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা যখন এরকম কালার ধরতে শুরু করবে, তখন ক্যারামেলের মধ্যে আমি যেই গরুর দুধ রেখেছি 1/2 লিটার মতো, সেই গরুর দুধটা সম্পূর্ণ দিয়ে দিব, এবং দেওয়ার পরে দেখেন এটা আমি জাল দিয়ে দিচ্ছি ভালোভাবে। যখন এটাতে এক বলক চলে আসবে, তখন আমি সেই গুঁড়ো দুধের মিক্সচারটা দিয়ে দিব, আর এটা ভালোভাবে গুলিয়ে দেবেন যাতে ভেতরে ছানা ছানা না হয়ে যায়। এরপরে অনবরত নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে। তবে ঘন করার আগে এখানে আপনারা চাইলে একটুখানি চিনি ইউজ করতে পারেন। আমি এখানে 2 চামচের মতো চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ইউজ করবেন সবসময়ই। আর এই চিনিটা ইউজ করার পর লো মিডিয়াম হিটে এটা জাল দিতে হবে অনেকক্ষণ পর্যন্ত, এবং নাড়া বন্ধ করা যাবে না। আর এ পর্যায়ে আমি চালের গুঁড়া একেবারে 1 চামচ মতো নিয়েছিলাম, সেটাই আমি পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এদিকে অনবরত নাড়তে নাড়তে এটা 30 মিনিট হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়েছে, আর দেখেন কতটা গাঢ় হয়ে গিয়েছে রাবড়ি আকারের। খিরসা কিন্তু একেবারে তৈরি। একটুখানি ঠান্ডা করে নেওয়ার জন্য আমি একটা বাটিতে এটা ঢেলে নিয়েছি। দেখেন কতটা সুন্দর ক্রিমি টেক্সচারে হয়েছে। উপরে আমি কিছু বাদাম দিয়ে 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখেন 30 মিনিট পর কতটা আঠালো এবং ঘন হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ। আপনারাও ট্রাই করতে পারেন। এমনই ভ্লগ পাওয়ার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।